আহা খোকা, কি করছিস তুই? একটু আস্তে ধর। তুই যেভাবে ধরছিস তাতে আমার এইগুলো তো ঝুলে যাবে। আমার কথাটা শুনে আমার ছেলে অপু মুচকি হেসে ফেলে বলল, আরে মা, কিছু হবে না। আপনি অযথাই ভয় করছেন। আপনার এইগুলো আমার ধরার আগেই ঝুলে গেছে। এখন আমি ধরলে কিছুই হবে না। আমি আমার ছেলে অপুর কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে খোকা, এখন যা করার তাড়াতাড়ি কর। আমাকে আবার বাড়ি ফিরতে হবে তো নাকি? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অপু আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসলো। অপু আমার দিকে এগিয়ে এসে আচমকাই আমার, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি শোভা রানী। আমার বয়স ৩৮। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম রাজ। আমার স্বামী রাজ পেশায় একজন ছোট্ট ব্যবসায়ী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম অপু। আমার ছেলে অপু পড়াশোনা করে। আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে গ্রামে থাকি। আমার সংসারে তেমন কোনো অভাব ছিল না। আমার স্বামী রাজ হয়তো ছোট্ট একটা ব্যবসা করে, তবে সেই ব্যবসা থেকে যেটুকু অর্থ তিনি উপার্জন করেন তা দিয়ে আমাদের সংসার ঠিক চলে যায়। তাছাড়া আমার স্বামী রাজ সব সময় আমার খেয়াল রাখার চেষ্টা করতেন, যেটা আমার নিজের ভালো লাগত। কিন্তু সত্যি বলতে আমি কখনোই মন থেকে খুশি ছিলাম না। আমার স্বামী আমার খেয়াল রাখতেন ঠিক, তবে তিনি কখনোই আমাকে বোঝার চেষ্টা করতেন না। আমাকে তেমন একটা সময় দিতেন না। অন্য সকল নারীর মতো আমিও চাইতাম আমার স্বামী আমার সাথে বসে একটু মন খুলে দুটো কথা বলুক, আমার সাথে একটু গল্প করুক, আমাকে বোঝার চেষ্টা করুক, আমাকে একটু গুরুত্ব দিক। তবে সত্যিই তো এটাই, আমার স্বামী রাজ কখনো আমাকে বোঝার চেষ্টা করেনি। এই সমাজে অনেক মানুষ আছে যারা অনেক কিছু নিজের মনের মাঝেই আড়াল করে রাখে, কখনো কারোর কাছে নিজের মনের মাঝে লুকিয়ে থাকা কথাগুলো প্রকাশ করে না। আমিও ঠিক সেই সকল মানুষের মতোই নিজের মনের মাঝে অনেকে কথা আড়াল করে রাখি। অন্য সকলের মতো আমার জীবনে অনেক কিছুরই অপূর্ণতা রয়েছে। তবে আমার এই অপূর্ণতাগুলো আমি কখনোই কারোর কাছে প্রকাশ করিনি। আমি সব সময় নিজের সংসারকে নিয়ে চিন্তা করতাম। আমার এই ছেলে সন্তান আছে। আমি সব সময় চাইতাম আমার ছেলে অপুকে ঠিকভাবে পড়াশোনা শিখিয়ে তার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে। আমার ছেলে অপু ছোটবেলা থেকেই পড়াশোনায় ভীষণ ভালো, তাই অপুকে নিয়ে আমার তেমন একটা চিন্তা করতে হয় না। কিন্তু মাঝে মাঝে যখন আমার মনটা খুব বেশি বিষণ্ণ হয়ে ওঠে, তখন আমি নিজের মনকে শান্ত করতে নিজের বাগানে চলে যেতাম। যদিও এই বাগানটা আমি নিজেই তৈরি করেছি। এই বাগানে অনেক ফল ও ফুলের গাছ আছে। আমার মন শান্ত করতে আমি এই ফল ও ফুলের গাছগুলোর পরিচর্যা কাজ করে থাকি। বাগানে আসলে আমার মনটা একদম শান্ত হয়ে যায়। আমার জীবনটা এমনভাবেই চলতে লাগলো। আমি প্রতিদিনের মতো আজ ভোরের দিকে ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে নেই। আমি ফ্রেশ হয়ে নিজের ঘরে ফিরে আসতেই আমার স্বামী রাজ ঘুম থেকে উঠে পড়ে আমাকে উদ্দেশ্য করে বলল, শোভা, আজ আমাকে একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে, তাই আমি এখন তোমাদের সাথে নাস্তা করতে পারবো না। আমি আমার স্বামীর কথাটা শুনে বললাম,
আচ্ছা ঠিক আছে। আমার কথাটা শেষ হতেই আমার স্বামী আর কোনো কথা না বলে তিনি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলেন। আমার স্বামী রাজ ফ্রেশ হতে যেতেই আমি আর অপেক্ষা করলাম না। আমি আমার কিচেনের দিকে চলে গেলাম। আমি কিচেনে এসে আমার ও আমার ছেলে অপুর জন্য সকালের জল খাবার তৈরি করতে শুরু করি। আমি প্রায় মিনিট 30 সময় রান্না করার পর আমার সকল রান্না শেষ হয়ে গেল। আমার রান্না শেষ হয়ে যেতেই আমি কিচেন থেকে বেরিয়ে এসে আমার ছেলে অপুকে কয়েকবার শব্দ করে ডাকলাম, যাতে করে অপু এসে সকালের জল খাবার খেতে আসে। কিন্তু আমি কয়েকবার ডাকার পরেও আমার ছেলে অপুর কোনো সাড়া শব্দ এলো না। আমি আমার ছেলের কোনো সাড়া শব্দ শুনতে না পেয়ে কিছুটা অবাক হয়ে গেলাম। অপু তো কখনো এমন করে না, বরং আমি তাকে ডাকার সাথে সাথে সে চলে আসে। আমার ছেলে অপু তার ঘর থেকে আসছে না বলে আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। নানা ধরনের চিন্তা চলে আসছে মাথায়। নিজেকে যেন আমি সামলাতে পারছি না। আমি আমার কিচেনের সামনে আরো কিছুটা সময় ঠাঁই দাঁড়িয়ে থেকে আপন মনে কিছু একটা ভেসে অপুর ঘরের দিকে এগিয়ে গেলাম। গতকাল রাতেও তো অপুর সাথে আমি কথা বলেছি, তখন তো সকল কিছুই ঠিক ছিল। তবে এখন কেন অপু আমার ডাকে সাড়া দিচ্ছে না? আমি আমার ছেলে অপুর ঘরের সামনে এসে ঘরের দরজাটা ধাক্কা দিতেই আমার চোখে পড়ল আমার ছেলে অপুর বিছানার দিকে। আমি অপুর বিছানার দিকে তাকাতেই ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম আমার ছেলে অপু এখনো তার বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। আমি অপুকে এখনো ঘুমিয়ে থাকতে দেখে অবাক না হয়ে পড়লাম না, কারণ অপু তো রোজ আমার ঘুম থেকে ওঠার আগে সে নিজে ঘুম থেকে উঠে পড়ে। তবে আজ কেন সে এখনো ঘুমিয়ে আছে? তাছাড়া শরীর ঠিক আছে তো অপুর? আমি আমার ছেলের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থেকে আপন মনে ছাই পাশ কথা চিন্তা করতে থাকলাম। আমি মিনিট খানকে সময় অপুর ঘরের দরজার সামনে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকার পর নিজের মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে অপুর ঘরে প্রবেশ করলাম। আমি আমার ছেলের ঘরে প্রবেশ করে ঠিক অপুর পাশে এসে বসে পড়লাম। আমি আমার ছেলে অপুর পাশে বসে অপুর মাথার উপর আলতো করে নিজের হাতটা রাখলাম, এটা বোঝার জন্য যে অপুর শরীর ঠিক আছে কিনা। আমি আমার ছেলে অপুর মাথার উপর নিজের হাতটা রাখতেই অপু আচমকাই ঘুম থেকে উঠে পড়ল। অপু ঘুম থেকে উঠে আমাকে তার পাশে বসে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে গিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, মা আপনি আমার ঘরে কিছু বলবেন নাকি? অপুর প্রশ্নটা শুনতেই আমি মুচকি হেসে বললাম, খোকা আমি তোকে অনেকবার ডেকেছি সকালের জল খাবার খাওয়ার জন্য, কিন্তু তুই তো কোনো শব্দ করছিস না দেখে আমি নিজেই চলে আসলাম তোকে ডাকার জন্য। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অপু মুচকি একটা হাসি দিয়ে বলল, ওহো আচ্ছা ঠিক আছে মা, আপনি তাহলে একটু বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি অপুর কথাটা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমি হ্যাঁ সূচক মাথা নাড়তেই আমার ছেলে অপু আমার সামনে দিয়ে উঠে চলে গেল ফ্রেশ হয়ে নিতে। অপু ফ্রেশ হতে চলে যাওয়ার পর আমি আমার ছেলের ঘরটা ভালোভাবে দেখে নিতে লাগলাম। অপু ছোটবেলায় যদিও একটু পরিপাটি ছিল, তবে এখন আর সে সেই আগের মতো পরিপাটি নেই। তাই তো এমনভাবে ঘরটা অগোছালো করে রেখেছে। অপু আমার একমাত্র ছেলে, তার ঘর আমি পরিষ্কার করে দিব না তো কে দিবে? আমি আপন মনে কথাটা ভেবে মুচকি একটা হাসি দিয়ে আমার ছেলে অপুর ঘরটা পরিষ্কার করতে শুরু করলাম। আমি প্রায় মিনিট খানকে সময় আমার ছেলের ঘর পরিষ্কার করতেই আচমকা আমার চোখ পড়ল অপুর বিছানার কোণে থাকা তার ফোনের দিকে। আমি আমার ছেলে অপুর ফোনের দিকে তাকাতেই কিছুটা অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম আমার ছেলের ফোনটা অন হয়ে আছে। আমি অপুর ফোনটা অন দেখে তেমন কিছু না ভেবেই আমার ছেলের ফোনটা নিজের হাতে তুলে নিলাম। আমি আমার ছেলে অপুর ফোনটা নিজের হাতে নিয়ে ফোনের দিকে তাকাতেই যা দেখতে পেলাম,
তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম ফোনের মধ্যে সিরিয়াল চলছে। আমি আমার ছেলের ফোনে সিরিয়াল চলতে দেখে ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমার ছেলে তো কখনোই সিরিয়াল দেখেনি, তবে আজ হঠাৎ তার ফোনে সিরিয়াল চলছে কেন? কিছুই আমি ঠিক বুঝতে পারলাম না। আমি আমার ছেলে অপুর ফোনের দিকে একদৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকলাম। ফোনের দিকে একদৃষ্টিতে বেশ কিছু সময় তাকিয়ে থাকতেই আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে উঠল। আমার ছেলের অপুর এখন পড়াশোনা করার সময়। অপু নিজের পড়াশোনা না করে কিনা সিরিয়াল দেখছে, এটা যেন আমি কোনোভাবেই মানতে পারছি না। তাছাড়া আমার ছেলে অপু যদি এমনভাবেই সব সময় সিরিয়াল দেখায় ব্যস্ত হয়ে পড়ে তবে তো তা পড়াশোনা থমকে যাবে। তখন কি হবে? আমি আমার ছেলের ফোনটা নিজের হাতে নিয়ে আপন মনে এসব ছাই পাশ কথাই চিন্তা করছি। না, আমি আর ঠাঁই বসে থাকতে পারছি না। অপুর কথা ভাবতেই আমার জল চলে এসেছে। আমি নিজের চোখের জলটুকু মুছে নিয়ে আমার ছেলের ঘর থেকে দ্রুত বেরিয়ে পড়লাম। অপুকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তবে আজ মনে হচ্ছে আমার সেসব স্বপ্ন কখনোই পূরণ হবে না। আমি আমার ছেলের ঘর থেকে বেরিয়ে সোজা আমার নিজের ঘরে চলে আসি। আমি আমার নিজের ঘরে ফিরে এসে আপন মনে আমার ছেলে অপুর কথা ভাবছি। আমার মনটা আজ এতটা অশান্ত হয়ে উঠেছে যে আমি যেন কোনোভাবেই নিজের মনকে শান্ত করতে পারছি না। আমি আরো কিছু সময় আপন মনে আমার ছেলের কথা চিন্তা করতেই হঠাৎ করে অপু আমার ঘরে চলে আসলো। আমার ছেলে অপু আমার ঘরে প্রবেশ করে আমাকে বিছানার উপর বসে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি এই অসময়ে নিজের ঘরে বসে আছেন যে? আমি আরো ভেবেছি আপনি হয়তো জলখাবার খেয়ে ফেলেছেন। আসুন একসাথে বসে সকালের জলখাবার খেয়ে নেই। অপুর কথাটা শুনে আমি আর তার দিকে তাকালাম না। আমি আমার ছেলের দিকে না তাকিয়েই বললাম, আমার এখন ক্ষুধা নেই। তুই গিয়ে খাবার খেয়ে নে খোকা। আমার ভারী কণ্ঠের কথাটা শুনে অপু কিছুটা অবাক হয়ে গেল। আমার ছেলে অপু কিছুটা অবাক হয়ে গিয়ে আমার দিকে এক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকল। যদিও আমি আর চোখে অপুর দিকে তাকিয়ে দেখেছি যে সে আমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তবে আমি নিজে থেকে অপুকে কোনো কথাই বলিনি। আমার ছেলে অপু আমার দিকে কিছু সময় এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে এগিয়ে এলো। অপুকে এমনভাবে আমার দিকে এগিয়ে আসতে দেখে তার প্রতি আরো বেশি অভিমান চলে আসলো আমার। তবে আমি নিজেকে কোনো মতে সামলে নিয়েছি। আমার ছেলে অপু আমার দিকে এগিয়ে এসে আমাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, মা, আমি জানি আপনি আমার উপর অনেক বেশি অভিমান করে আছেন, কিন্তু কি কারণে এতটা অভিমান করেছেন আপনি? সেটা আমি ঠিক বুঝতে পারছি না মা। আমাকে বলুন মা, কি হয়েছে? আমার ছেলে অপুর প্রশ্নের জবাবে আমি কিছুটা ভারী কণ্ঠে অপুকে উদ্দেশ্য করে বললাম, কি হয়েছে তুই জানিস না খোকা? তুই পড়াশোনা ছেড়ে এখন সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিস খোকা। আমার প্রশ্নটা শুনতেই আমার ছেলে অপু কিছু সময়ের জন্য থমকে গেল। আমি আগে থেকেই জানতাম সে আমার থেকে এই কথাটা শোনার পর এমনিতেই অবাক হয়ে যাবে। আমি আমার ছেলে অপুকে নিশ্চুপ দেখে আবার অপুকে উদ্দেশ্য করে বললাম, কি হলো খোকা? এখনো নিশ্চুপ হয়ে আছিস কেন? আমাকে বলার মতো আর কোনো কথা নেই তোর? আমার প্রশ্নটা শেষ হতেই অপু এবার মলিন কণ্ঠে বলল, মা, আমি সব সময় সিরিয়াল দেখি না। যখন অবসর সময় হয় তখন একা বসে থাকতে ভালো লাগে না বলে আমি সিরিয়াল দেখি। আপনার যদি আমার এই কাজ পছন্দ না হয় তবে আপনি আমাকে বলে দিন, আমি আর কখনো সিরিয়াল দেখব না মা। আমি আমার ছেলে অপুর কথাটা শুনে কিছু সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেলাম। আমার ছেলে অপু আমাকে কখনোই মিথ্যা কথা বলেনি।
আর আমি জানি আজ সে আমাকে মিথ্যা বলছে না। অপুর কথাটা শুনে আমি আপন মনে কিছু একটা ভেবে অপুকে উদ্দেশ্য করে শান্ত গলায় বললাম, সিরিয়াল দেখতে হবে না তোকে। আজ বিকেলে তুই আমার সাথে আমার বাগানে এসে কাজ করিস। বাগানে থাকলে তোর নিজের মনটা ভালো হয়ে যাবে। আমার কথাটা শুনে অপু আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আমিও আমার ছেলের হাসি মুখটা দেখে নিজেও হেসে ফেললাম। বিকেলের দিকে আমার কথা মতো আমার ছেলে অপু আমার বাগানে চলে আসলো। আমার ছেলে অপু আমার বাগানে এসে আমার বাগানে থাকা পেঁপে গাছের পেঁপে গুলো বারবার ধরছিল। পেঁপে গুলো এমনিতেই বড় হয়েছে, যদি পড়ে যায় তখন তো নষ্ট হয়ে যাবে। আমি আমার ছেলে অপুকে পেঁপে ধরতেই দেখে অপুকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আহা খোকা, কি করছিস তুই? একটু আস্তে ধর। তুই যেভাবে ধরছিস তাতে আমার এইগুলো তো ঝুলে যাবে। আমার কথাটা শুনে আমার ছেলে অপু মুচকি হেসে ফেলে বলল, আরে মা, কিছু হবে না। আপনি অযথাই ভয় করছেন। আপনার এইগুলো আমার ধরার আগেই ঝুলে গেছে। এখন আমি ধরলে কিছুই হবে না। আমি আমার ছেলে অপুর কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, আচ্ছা ঠিক আছে খোকা, এখন যা করার তাড়াতাড়ি কর। আমাকে আবার বাড়ি ফিরতে হবে তো নাকি? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অপু আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আমার দিকে এগিয়ে আসলো। অপু আমার দিকে এগিয়ে এসে আচমকাই আমার সামনে বসে পড়ে গাছ পরিচর্যা করতে লাগলো, তাও আবার দ্রুত গতিতে। আমি আমার ছেলেকে এমনভাবে বসে কাজ করতে দেখে হেসে ফেললাম। আর সেই সাথে আমি নিজেও আমার ছেলের সাথে বসে কাজ করতে শুরু করলাম। বাড়িতে বসে সিরিয়াল দেখার থেকে বাগানে এসে প্রকৃতির সাথে গল্প করা অনেক ভালো। এতে করে মনের মাঝে এক অদ্ভুত প্রশান্তি চলে আসে। অতঃপর আর কি আমি ও আমার ছেলে অপু এমনভাবেই রোজ বিকেলে একসাথে বাগানে এসে সকল গাছের পরিচর্যা করতাম। আর সেই সাথে আমি আর অপু অনেক গল্প করে আড্ডা দিতাম। সত্যি আমার ছেলে অপুর সাথে এমনভাবে গল্প করে আড্ডা দিতে আমার ভীষণ ভালো লেগেছে। আজ আমি সত্যি মন থেকে অনেক খুশি। আমি চাই আমার ছেলে অপু এমনভাবেই সবসময় আমার পাশে থাকুক। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।